গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি 15.2 223 পাতায় 9 অঙ্কটা দেখো কি বলেছে। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার হলে কী বলছে, একে দেখো হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। দুয়ে বলেছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তাহলে একটা ত্রিভুজাকৃতি পার্ক যার বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 2:3:4 বলা আছে, ঠিক আছে। তাহলে আমাকে কী করতে হবে দেখো, প্রথমে আমি কি করব না, প্রথমেই দেখো ধরে নিচ্ছি বাহুগুলোর অনুপাত কত, ধরি বাহুগুলো ত্রিভুজাকৃতির পার্কের বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে 2x 3x 4x। ধরি বাহুগুলির দৈর্ঘ্য সমান 2x 3x 4x, যেহেতু 2:3:4 বাহুগুলোর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, পরিসীমা আবার বলে দেওয়া আছে 216 মিটার। পরিসীমা সমান 216 মিটার। তাহলে আমি কি লিখতে পারি, শর্তানুসারে 2x + 3x + 4x সমান হচ্ছে কত, 216। বা দেখো যোগ করলে 4 দিনে 7 8 দিয়ে 9x সমান হচ্ছে কত, 216। বা x সমান কত হচ্ছে 216/9 সমান 9কে 9 24 216। অতএব x সমান পেয়ে গেলাম কত, 24। তাহলে বাহুগুলো আর একটা বাহুর দৈর্ঘ্য কত দেখো, 2x। 2x সমান হচ্ছে 2 × 24 সমান 24 দুগুণে 48 মিটার। একটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 48 মিটার। আর একটা কী ধরেছিলাম 3x, 3 × 24 সমান 3 24 72 মিটার, ঠিক আছে। 72 মিটার দ্বিতীয় বাহুটা হয়ে গেল। আরেকটা বলেছে 4x সমান 4 × 24 সমান হচ্ছে 96 মিটার। তিনটে বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে, পেয়ে গেছি 48। তাহলে আমাকে কি বের করতে হবে, অর্ধ পরিসীমা s। তাহলে অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে তিনটে বাহুর যোগফল, মানে 48 + 72 + 96/2 সমান কত হচ্ছে 48, 72 আর 96 যোগ করে আমি কত পেলাম, 216। তাহলে 216/2 সমান হচ্ছে 108 মিটার, তাই তো, 108 মিটার। তাহলে আমার ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে, এই পার্কটা ত্রিভুজাকৃতি পার্কটার ক্ষেত্রফল। তাহলে অতএব ক্ষেত্রফল আমরা কি সূত্র জানি, ক্ষেত্রফল সমান √s × s - a, মানে একটা বাহু, s × s - b মানে দ্বিতীয় বাহুটা, s × s - c মানে তৃতীয় বাহুটা, সমান √s মানে কত পেয়েছি 108। তাহলে ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ, 108 - 48, 108 - 48, আরেকটা হচ্ছে 108 মাইনাস একটা 48 হবে, আরেকটা হচ্ছে 108 - 72, আরেকটা হচ্ছে 108 - 96। তিনটে বাহুর দৈর্ঘ্য, একটা বেরিয়েছে 48, আরেকটা বেরিয়েছে 72, আরেকটা বেরিয়েছে 96। দেখো বিয়োগ করে কত পাচ্ছি, সমান √108 গণিত 148 থেকে 108 থেকে 48 বিয়োগ করলে পেলাম কত, 60। এটা পেলাম 36, আর এটা পেলাম কত, 12। এবার এটা ভেঙে দাও, যাতে আমি জোড় পাই সেইভাবে ভেঙে দিচ্ছি। হ্যাঁ, 3 × 36 × 3 × 4 × 5 × 36 × 3 × 4 3 × 4 ভেঙে দিলাম, সমান দেখো জোড়া অনুযায়ী কত হলো, 3 পেলাম, 36 পেলাম, সব জোড়ার জন্য 4 পেলাম, আর একটা ভাঙা যাচ্ছে না, 5 × 3 = 15 সমান কত হয়ে গেল দেখো, এটা গুণ করে কত পাচ্ছি, 432√15। তাহলে অতএব একটা বেরিয়ে গেল, অতএব ত্রিভুজাকার পার্কটির ক্ষেত্রফল কত, অতএব ত্রিভুজাকার পার্কটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজাকার পার্কটির ক্ষেত্রফল সমান
432 বর্গ মিটার। একটা উত্তর হয়ে গেল। এবার আমাকে কি বলেছে, বলেছে পার্কটার, দেখো কি বলেছে, পার্কটির দ্বিতীয় উত্তরটা কি, যে 2 নম্বর হচ্ছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লেখো। তাহলে পার্কটা হচ্ছে, দেখো দেখে নাও দ্বিতীয় উত্তরটা কীভাবে হবে। তা দ্বিতীয় উত্তরটা হচ্ছে ধরো এরকম পার্কটা, এরকম ছবি আরেকবার এঁকে দিচ্ছি, দেখো ঠিক আছে। এইটা ধরো 48, একটা 48 আছে, একটা 72 আছে, আরেকটা আছে কত 96। তাহলে এই যে বিপরীত বড় বাহুটার উপরে শীর্ষবিন্দু থেকে এইখান থেকে বলছে এইটা, বলছে কত হবে, এটা তোমাকে বার করতে বলেছে। তাহলে এটা নাম দিয়ে দিই, এইটা ধরো এ বি আর সি, আর এটার নাম দিলাম এডি। তাহলে এডিটা বার করতে বলেছে, অর্থাৎ বিপরীত বাহুর শীর্ষবিন্দু থেকে ওই দূরত্বটা কত হবে, তাই তো। তাহলে সেটা সূত্র আমি কী করবো, সমান দূরত্ব বার করতে 1/2 গণিত ভূমি গণিত উচ্চতা সমান, দেখো 1/2 গণিত ভূমি মানে আমি কত পেয়েছি 96, গণিত উচ্চতা জানিনি, বার করতে হবে, এই ধরে নিয়েছি সমান কী বলে, তাহলে আমি লিখতে পারি কি, শর্তানুসারে এটা গুণ করলে কত হলো 96/2, এই সমান ক্ষেত্রফলটা কত পেয়েছি 432√15, 432√15। তাহলে এইচের মানটা কী করে বের করবো, উচ্চতাটা সমান 432√15, এটা 15√15/96/2, দেখো সমান কত হচ্ছে 432 গণিত √15 গণিত 2, তাহলে হচ্ছে 96। কাটাকাটি করে দাও, 2 কাটলাম, 2 48 দুগুণে 96, 2 48 দুগুণে 96, 48 কাটলাম, 48কে 432 কাটলাম, কত হলো 9, সমান হয়ে গেল কত, সমান 9√15 মিটার, 9√15 মিটার। তাহলে বলছে উচ্চতাটা কত লাগলো, অতএব এইচ সমান হচ্ছে 9√15 মিটার। বোঝা গেছে, উচ্চতাটা বেরিয়ে গেল, ঠিক আছে, উচ্চতাটা বেরিয়ে গেছে, ঠিক আছে। এবারে পরের অঙ্কটা দেখো কি বলেছে, পরের অঙ্কটা দেখো কি বলেছে, দেখে নিই। 9-2 হয়ে গেল। এবার 10-এরটা বলছে পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। একে বলেছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। 2 বলেছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে হিসেব করে লিখি। ঠিক আছে, দেখো তাহলে কি বলেছে এবারে দেখে নিই। দেখো প্রতি বর্গমিটারে কত করে খরচ করছে না, প্রতি বর্গমিটারে বলছে প্রথমে পহলমপুর ত্রিভুজাকৃতির মাঠের 3 দিকের দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার, 28 মিটার, একটা হচ্ছে একদিকটা 26 মিটার, একদিকটা 28 মিটার, আর একদিকটা হচ্ছে তোমার দেখো এরকমভাবে দেখে নাও। তাহলে 10-এর দাগের একেরটা, ঠিক আছে। দেখো এরকম ইয়েটা আছে, মাঠটা আছে ধরো এরকম ত্রিভুজাকৃতি, এরকম এইটা ধরো 26 মিটার, এটা হচ্ছে 28 মিটার, আর এইটা বলছে কত 30 মিটার বলছে। তাহলে প্রথমে আমাকে মাঠটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে প্রথমে এস বার করি, এস সমান হচ্ছে বাহু 3টার যোগফল, অর্ধ পরিসীমা 26 যুক্ত 28 যুক্ত 30/2 সমান হচ্ছে কত, সমান হচ্ছে 84/2 সমান হয়ে গেল 42 মিটার, অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। তাহলে মাঠের ক্ষেত্রফলটা কি, দেখো ত্রিভুজাকৃতি মাঠটার ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c সমান, দেখো √s মানে কত পেয়েছি 42, তাহলে 42 ইন্টু 42 মাইনাস একটা কত 26, আরেকটা হচ্ছে 42 মাইনাস 28, আরেকটা হচ্ছে 42 মাইনাস কত 30, ঠিক আছে, সমান দেখো √
কত পেলাম 42 থেকে এইটা বিয়োগ করে 26 থেকে 42 বিয়োগ করলাম কত পেলাম 16, 14 আর 12, একটায় পেয়েছি 16, একটায় পেয়েছি 14, আর একটা বিয়োগ করে পেয়েছি 12। তাহলে এটাকে ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে যাতে রূপটা সহজে করা যায় সে ভেঙে দিলাম। দেখো 3 14 42, 3 গণিত 14, আরেকটা হচ্ছে 16টা করলাম 4 গণিত 4, ঠিক আছে 4 গণিত 4, আর এখানে এই 14টাকে আমি রেখে দিলাম কী জন্যে, যাতে ওই যে একটা 14 লিখেছি ওই জন্য ভাঙলাম এটাকে, গণিত 12টা করিলাম 3 গণিত 4 সমান দেখো কি দাঁড়িয়ে গেল 3 গণিত 14 গণিত 4 গণিত 2 সমান হচ্ছে কত 336, 3 3 6, 336 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে ঘাস লাগাতে কত খরচ হবে, অতএব ঘাস লাগাতে খরচ হবে, দেখো 1 বর্গ মিটারে কত হচ্ছে, তাহলে তোমার হচ্ছে ঘাস লাগাতে খরচ হচ্ছে প্রতি বর্গ মিটারে দেখো 336 গণিত 5 সমান হচ্ছে কত 1680 টাকা, 1680 টাকা এটা ঘাস লাগাতে খরচ হবে। একটা হয়ে গেল। এবারে 2-এরটা কী বলেছে দেখো, 2-এরটা বলেছে যে 10-এর 2 কী বলেছে, ওই ত্রিভুজাকৃতি মাঠের প্রবেশের গেট তৈরির জন্য একটা বলছে গেট তৈরি করার জন্য একটা মানে 5 মিটার জায়গা ছেড়ে দিয়ে মাঠের চারদিকে বেড়া দিতে হবে, প্রতি মিটারে 18 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে। তাহলে আমি দেখো প্রথমে আমাকে কি করতে হবে না, পরিসীমাটা বার করে নিই আগে। তাহলে মাঠটা পরিসীমা সমান হচ্ছে কত, পরিসীমা সমান বাহুগুলির যোগফল কত পেয়েছি 26, 28 আর হচ্ছে 30 সমান হচ্ছে কত 84 মিটার, সমান হচ্ছে 84 মিটার। তাহলে 84 মিটার পেয়ে গেছি। তাহলে এবার তার থেকে গেট তৈরির জন্য 5 মিটার ছেড়ে বেড়া দিতে হবে। তাহলে দেখো কত আছে 84 মিটার, তাহলে 84 মাইনাস 5 সমান হয়ে গেল কত 79, 79 মিটার, ঠিক আছে। এবারে বলছে বেড়াতে কত খরচা, প্রতি মিটারে 18 টাকা হিসাবে, তাহলে প্রতি মিটারে 18 টাকা হিসেবে 79 মিটার, কারণ 5 মিটার জায়গা তোমার গেটের জন্য ছেড়ে দিচ্ছি, মিটার বেড়া দিতে খরচ হবে সমান খরচ হবে কী হবে 79 গণিত 18, 79 গণিত 18 সমান কত হচ্ছে, সমান 1422 টাকা, 1422 টাকা। দেখো নিশ্চয়ই বুঝতে পারবে, কিছুই নয়, একবারে সহজ, ঠিক আছে। আশা করি বুঝতে পারবে। তোমরা দেখে যাও, ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।